বাংলাদেশের রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকা থেকে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ গোয়েন্দা শাখা। তার বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা হয়েছিল। সোমবার বিকেলে তিনি গ্রেপ্তার হন। এই তথ্য নিশ্চিত করেন ঢাকার মহানগর পুলিশের গোয়েন্দা। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে ডিবি। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। উল্লেখ্য, বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এদিকে বাংলাদেশের সনাতন জাগরণের মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। সোমবার 6টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়ের মোড়ে অবস্থান নেয় তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে নানান স্লোগান দিতে থাকে। গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন সনাতন জাগরণ মঞ্চের নেতারা। সম্প্রতি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশের সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। সম্প্রতি এই জোট 8 দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে। অন্যদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে ইসকন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বাংলাদেশ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ নিন্দা। সংবাদ মাধ্যম পাঠানো বিজ্ঞপ্তিতে তারা বলেন, এই গ্রেপ্তারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অনতিবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেওয়ার দাবি জানান।